শুক্রবার দিন বিশেষ দিন। প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন না শুক্রবার সব ছাড় আছে, ওই শুক্রবারের লোকেরাই করেছে। চিহ্নিত করেছি, মার্ক করেছি। এদের সঙ্গে নিটের কোনো সম্পর্ক নেই। আগের প্রাক্তন মুখ্যমন্ত্রী যিনি এখানে হেরেছেন, তিনি বরাবর বলেন না শুক্রবার তো ওরা একটু করবে, তাই আজকে সাংবাদিকরা আক্রান্ত হয়েছেন। আমি আপনাকে বলি ওসব ছাড়ুন। শুক্রবারীরা যারা করেছে চিহ্নিত হয়ে গেছে। কয়েকটা দিন অপেক্ষা করুন, এদের কি করতে হয় আমি জানি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাত্রে এই ভাষণ দিয়েছে যে শুক্রবারে কলকাতার রাজপথ বামেদের সহায়তায় বেশ 7,000 মানুষ একত্রিত হয়ে কলকাতার ধর্মতলা রাজপথকে সচল অবস্থাকে অচল করে দিয়েছে। সরকারি ধন সম্পদকে নষ্ট করেছে, পুলিশের উপর পাথর ছুঁড়েছে, সাংবাদিককে আক্রমণ করেছে। এই ছাত্র সমাজ নেট পরীক্ষার প্রশ্ন ফাঁসকে বাহানা করে এই রাজ্যে সচল অবস্থাকে অচল করে দিচ্ছে। বামেদের হাত আছে, যে বা যারা সরকারি বেসরকারি ধন সম্পদ নষ্ট করেছ, পুলিশের উপর পাথর ছুঁড়েছ, সাংবাদিককে আক্রমণ করেছ, তাদের কিন্তু প্রত্যেককেই চিহ্নিত করা হয়েছে। তারা কিন্তু কেউ রেহাই পাবে না। যারা পাথর ছুঁড়েছ, রাষ্ট্রবিরোধী হয়ে এদেশে খাবে, এদেশে থাকবে, আর এই দেশের বদনাম করবে, সব রাষ্ট্রবিরোধী। সেই রাষ্ট্রবিরোধীকে সবক শেখানোর দায়িত্ব মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। আর দুর্বল মুখ্যমন্ত্রী নয়, সবল মুখ্যমন্ত্রী। আজকে বামেদের সহায়তায় পাথর ছুঁড়েছ, আর বেশ কিছুদিন পরে পুলিশের নোটিশ আপনার বাড়িতে চলে যাবে, আর কোমরে দড়া বেঁধে টানতে টানতে পুলিশ নিয়ে আসবে। সেদিন বামও থাকবে না, আর আরশোলা জনতা পার্টিও থাকবে না। সেদিন কেউ থাকবে না। যে তোর নামে এফআইআর হয়েছে সেই কেস কে চালিয়ে দেবে? যে গুন্ডাগিরি মস্তানিগিরি সরকারি ধন সম্পদ নষ্ট করেছ, তোমার কাছ থেকেই কিন্তু জায়গা জমি ঘটি বাটি বিক্রি করে ক্ষতিপূরণ আদায় করবে রাজ্য সরকার। তাই গুন্ডাগিরি মস্তানি না করে শান্তিতে থাকুন, বসবাস করুন। নয়া সরকার এসেছে, পালা বদল হয়েছে, আর এই রাজ্যের ছেলে মেয়েরা সিংহ হয়ে বিদেশের মাটিতে শিকাগো শহরে গর্জন করে এসেছে। এই রাজ্যের ছেলেরা স্বাধীনতা আন্দোলনের প্রথম মুখ হয়ে দাঁড়িয়েছিল। আজ এই রাজ্যের ছেলেরা সিংহ না হয়ে আরশোলা বনে যাচ্ছে। আরশোলা হয়ে সরকারি ধন সম্পদকে নষ্ট করছে, পুলিশের উপর পাথর ছুঁড়ছে, সাংবাদিককে আক্রমণ করছে। ধিক্কার জানাই এরকম ছাত্র ছাত্রীদের। একজন ছাত্র কর্তব্য কি? নিজের রাষ্ট্রকে বিকাশ করা, সবার আগে রাষ্ট্র। তাই রাষ্ট্র বিকাশের কথা বলুন, দেশের বিকাশের কথা বলুন, উন্নয়নের কথা বলুন। তা না করে ওই নেট প্রশ্নের ফাঁসের বাহানা করে এ রাজ্যকে সচল অবস্থাকে অচল করে দিচ্ছে। পুলিশের উপর চপ্পল ছুঁড়ছে, জলের বোতল ছুঁড়ছে, পাথর ছুঁড়ছে, সরকারি ধন সম্পদ নষ্ট করছে বামেদের মদত। কিন্তু একজন ছাত্র হয়ে এসব করা উচিত নয়। যে দেশে থাকবে, যে দেশে খাবে, সেই দেশকে ভালোবাসতে হবে। অন্য দেশের হয়ে লড়াই করবে, পাথরবাজি করবে, তা কিন্তু এক ছাত্রের কর্তব্য নয়। তাছাড়া যে বা যারা, যে সরকার এসেছে
এই সরকারের আমলে কোনো গুন্ডাগিরি মস্তানগিরি চলবে না। গুন্ডা রাজের দিন খতম। অন্যরাও মুখ্যমন্ত্রী ছিল যে গুন্ডাগিরি মাতলামি করলে গুন্ডারা খোলা আকাশে ঘুরে বেড়াতো, সেদিন শেষ হয়ে গেছে। নয়া সরকার এসেছে, পালা বদল হয়েছে। গুন্ডাকে কেমন দমন করতে হয় এই রাজ্য সরকার ভালোভাবে জানে। ওই বামেরা 7,000 লোক নিয়ে ধর্মতলা সচল অবস্থাকে অচল করেছে, পাথর ছুঁড়েছে, সাংবাদিককে আক্রমণ করেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলে দিয়েছে আগামী সোমবার 14,000 মানুষ এনে কলকাতার ধর্মতলায় আন্দোলন করবে, বিক্ষোভ করবে। ওই ওই একই রাস্তায় সোমবার দিন উত্তর কলকাতা বিজেপি আজকে 7,000 লোক জড়ো করেছিল। 14,000 লোককে নিয়ে তেরঙ্গা যাত্রা করবে। 14,000 লোককে নিয়ে তেরঙ্গা যাত্রা হবে ওই রাস্তায়। আমি নর্থ বেঙ্গলে থাকবো, উত্তর কলকাতায় তমগ্ন ঘোষ, তাপস রায়, রিতেশ তিওয়ারিদের নেতৃত্বে। এ নরম মুখ্যমন্ত্রী নয়, শক্তিশালী মুখ্যমন্ত্রী। বেলডাঙ্গায় এর আগে গুন্ডাগিরি করেছিল, সরকারি ধন সম্পদকে নষ্ট করেছিল। 50 জনের নামে এফআইআর হয়েছে। আর যে সরকারি ধন সম্পদ নষ্ট হয়েছে তাদের কাছ থেকে রাজ্য সরকার আদায় করবে। তাই গুন্ডাগিরি না করে, মস্তানগিরি না করে দেশের উন্নয়নের কথা ভাবুন, দেশের বিকাশের কথা ভাবুন। সরকারি জিনিসপত্র তছনছ না করে সরকারি সম্পদকে সুরক্ষার চেষ্টা করুন। এটাই ছাত্র ছাত্রীর কর্তব্য। তাই ছাত্র সমাজ পাথর বৃষ্টি না করে, আরশোলা না হয়ে দেশের বিকাশের কথা বলুন।